আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হইলাম পাঙ্গাস মাছ এবং পালং শাক, তার সঙ্গে আলুর সেরা রেসিপি। তো আলহামদুলিল্লাহ রেসিপিটা খাইতে অসম্ভব মজা হয়েছিল, যার কারণে আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন বাসায় এভাবে রান্না করে খাওয়ার। সত্যি অসম্ভব মজাদার খাবারটি। তো আমি এখানে নিয়েছি কিছু পাঙ্গাস মাছ, তার সঙ্গে আমি তিনটা দেখুন এখানে শিং মাছ পেয়েছিলাম। যাই হোক আমি এগুলো ক্রয় করেছি। আমার বাসার নিচে আসছিল এক আঙ্কেল পাঙ্গাস মাছ দিয়ে, তো আমি ওখান থেকে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে এসেছি। এখানে আমি কিছু রাখলাম ফ্রিজে এবং কিছু নিয়েছি রান্নার জন্য। তো যাই হোক আমি এখানে দেখুন খুব শর্টকাটভাবে আজকে রান্নাটা দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ নিয়েছি। আমি আজকে রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করবো। এখানে আমি নিয়েছি পালং শাক কেটে। তো পালং শাকগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এখানে নিয়েছি আমি ফুলকা এবং আলু। তো আপনারা চাইলে ফুলকাটা স্কিপও করতে পারেন, তো আমার হাতের কাছে ছিল যার কারণে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আমার রান্নাটার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর তোমরা কারা পাঙ্গাস মাছ খাও না? ভাইয়া কিংবা আপুরা, তোমরা এত সুন্দর মাছ না খেয়ে থাকো কেমনে বলো তো? আমি তো পারি না, সরি, থাকেন কেমনে বলেন তো? আমি তো পারি না, পাঙ্গাস মাছ ছাড়া আমার চলেই না কেন জানি। অনেকেই বলে যে পাঙ্গাস মাছ খাইতে পারি না, পাঙ্গাস মাছের এই হয়েছে তা হয়েছে না হয়েছে, মানে অনেক তাদের অজুহাত, মানে খাবে না এটা আর কি। তো আমি জানি না ভাই তারা কারা যারা পাঙ্গাস মাছ খান না আপনারা। মানে আমি তো পাঙ্গাস মাছ ছাড়া সত্যিই চলতে পারবো না, অসম্পূর্ণ। তো আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা এবং লবণ। দেওয়ার পর কিন্তু আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, এবং নেড়ে চেড়ে নেওয়ার ক্ষেত্রে দেখুন এক পর্যায়ে যখন উপরে তেল ছড়িয়ে আসবে তখন কিন্তু আমি এখানে পাঙ্গাস মাছ অ্যাড করব। তো এখানে পাঙ্গাস মাছ অ্যাড করে নিচ্ছি সুন্দর করে, ধুয়ে আবারও নিয়েছি। আমি নেওয়ার পর কিন্তু পাঙ্গাস মাছটা অ্যাড করলাম। তো এখন আমি যথেষ্ট পরিমাণ কষিয়ে নিব। আমি কিন্তু একটু হলেও সময় নিয়ে এই কাজটা করব, আর আপনারাও অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু হলেও সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু রান্নাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আমি যাই হোক কষিয়ে নিচ্ছি, দেখুন আমার কতটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। আর আমার একটা বিষয় সবচাইতে বেশি খারাপ লেগেছে যে আমার রান্নাটা এই পাতিলে হয়নি, মানে এই প্যানেতে করতে পারিনি, কেননা শাক দেওয়ার ফলে কিন্তু আমার মানে পাতিলে আর এই প্যানেতে আর জায়গা হয়নি, যার কারণে আমার লাস্টে পাতিলে দিতে হয়েছে। তো আমি এ পর্যায়ে এসে কষানোর পর কিন্তু আমি এখানে আলু এবং ফুলকা দিয়ে দিলাম। তো ফুলকাটা না দিলেও কিন্তু চলবে। এখানে আমি দেখুন দিয়ে দিলাম কিছু শাক, আর কিছু শাক আছে আমি দিতে পারিনি। এ পর্যায়ে আমি ঢেকে দিয়েছিলাম যে হয় নাকি। পানি দিলাম একটু, যেহেতু আমি রান্নাটাতে পানি অ্যাড করিনি, তো কিছুতেই হয়নি। লাস্টে আমি দেখুন একটা পাতিলে রান্নাটা ঢেলে নিয়েছি, মানে সম্পূর্ণ রান্না ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এটাকে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এটাকে, যেহেতু একটু আমার পালং শাক ছিল ওটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি ঢেকে দেবো। তো আমি ঢেকে নিলাম। ঢেকে নেওয়ার পর একটু পর আমি আবার আপনাদের সামনে হাজির হলাম। হওয়ার পরে দেখবো যে আমার রান্নাটি কি হয়েছে নাকি হয়নি। তো আমার রান্নাটা এখনও হয়নি, আরেকটু হবে, আরেকটু ঝোলটাকে আমি কমিয়ে নিব। তো দেখুন আমার লাস্ট ফিনিশিং এমন ছিল। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে, এবং তরকারিটা খাইতে এতটা মজাদার হয়েছিল যা অসম্ভব মজাদার, বলে বুঝাইতে পারবো না। তো আমি একটা কথাই বলতে চাবো ভিডিওর লাস্টে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের কাছে একটা কথাই বলবো, আমার আজকে এই রান্নাটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, করে খাওয়ার চেষ্টা করবেন। আপনারা মানে বুঝতে পারবেন না যে কোন দিক দিয়ে সব ভাত পাতিলে শেষ হয়ে গেল। তো যাই হোক আমি দেখুন উঠাচ্ছি, মানে এত পরিমাণ গরম যে ভাবের জন্য ক্যামেরা ঘোলাটে হয়ে গিয়েছে। যাই হোক আজকে এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।